সাড়ে দো আর কমবে না সাড়ে দো কিসে আরে মিয়া কইয়েন না তারপর লোক পরে গিয়ে গেছে তোমার কি আরে ফরক গিয়ে করছে তো দেশে আসার আছে বিচার আছে তোমরা এটা গিয়ে এটা হাতের মাঝখানে 3 গিলে মারিলো তো এত ফরক গিয়ে করছে বুঝতে হেতে আচ্ছা তুই এটা 2 মিনিট খাবো হ্যাঁ তোর শাস্তি দিয়ে তো আমি এলাকার সম্মানিত ব্যাপার তোমরা যে বেগালি তো সমাধান করে দিবে দরকার করে দেন হেতে নইলে আর মারি লেবো একটা কাম করো এখন থেকে দাও আই গরিব মানুষ আয় টাকা দিতে হারিয়েন না ওই ফরক গিয়ে করবে সমাধান সময় মাথাতে রাখানো তুই গরিব মানুষ কি করবো মেম্বার সাহেব বেগেন যাবো মনে দোষ আচ্ছা যাও যেহেতু গরিব কইছো গরিবের কথা শুনলে আর আবার দিল নরম হয়ে যায় কেন কয় এখন টিয়া হুঁসে যাত দো মেম্বার সাহেব এত টাকা নাই হেতে আর মারি লোক কি আরে তাই তুই তো বুঝবার দরকার আছে আর তো বহুলা আছে চলবে দরকার আছে না আচ্ছা যাও টিয়া হুন রোয়া যাত দো না মেম্বার সাহেব হে হইতো না হাতে এত টাকা নাই আচ্ছা যাই হোক টিয়া হাসা যাত দো না অন্তত দূর মিয়া টাকা 2000 লই যান নইলে হেতে আর মারি লোক আচ্ছা যাও 2000 হলে 2000 দো টিয়া দো এই আমার ছোট বাড়ি কেন মারছো হ্যাঁ আমাকে চিনো কে এর আমি বলতো আমি কে কে আপনি ভাইয়া? এরে তো করে দিয়ে গেঞ্জাম হতো না গেঞ্জাম মারামারি ছোটবেলা থেকে করছি এখন করি না এখন বড় হয়ে গেছি তো আমি বলি বেশি কথা আমি হচ্ছে এলাকার পাতি নেতা 3 মিনিট সময় দিয়ে ভাই এর কাছে মাছ না ওইসে আমার তো কোনো হাত নাই দেন না ভাই আমার লেভেলটাই বুঝেন না আসসালামু আলাইকুম ভাই আপনি কবে বার হইছেন এই তো ভাই আজকেই বাইরেছি ও ভাই রে, বড় কিছু হবো জেল থেকে মনে হয় আজকে বাড়িছে না ইয়ে বড় কিছু। ভাইয়া আর মাফ করে দেন আসলে ভাইয়া আমি বুঝিনো ভাইয়া মাসুম মানুষ ভাই ছোট মানুষ হিসেবে মাফ করে দেন না ভাই জেল থেকে না তো ওই আমি ঘরে 2000 টাকা চুরি করছিলাম তো তাই এতদিন বান্ধে রেখেছিল আজকে সাত পাইছি হ্যাঁ বাবু মানুষকে করছে আল্লাহ সৃষ্টি তোমার লাগে একেবারে মিষ্টি আর তোমার লাগে অস্থির তুই হচ্ছে দেখো পুরোটাই অশ্লীল আর আমরা দুজনেই হচ্ছে বস্তি যা বাবু তুমি এরকম করলে আমি চলে যাবো কিন্তু আচ্ছা যা বাবু এরকম আর করবো না আর আচ্ছা একটা কথা আমাদের ছেলেটাকে আগে আমরা স্কুলে পড়াবো কি বলো না আগে আমি কলেজে পড়াবো আরে বাবু রে আগে স্কুলে পড়ালে তো এরপর কলেজে পড়াতে পারবে আমি বলছি না আগে কলেজে পড়াবো কে ভাই আনে করে বড় কথা কোন এটা দেই কি দুনো কাছে দামি লইছিনি নি আরে ভাই বলিয়েন না ওকে আমাদের সন্তানটাকে কলেজে পাঠাবো আমি কই স্কুলে পড়াম। আচ্ছা তাহলে আমাকে সন্তান ইয়ে আনেন না আনে জিজ্ঞেস করেন হে কি কলেজে পড়বো নাকি স্কুলে পড়বি আরে ভাই সন্তান থাকলে তো এত সমস্যা হইতো না সন্তান এত নাই মেয়ে আচ্ছা ভাই সন্তান কোন দে বেড়াতে গেছে নাকি ভাই আমরা মূল কথা ছিল আমরা হলো সন্তান নাই বুঝছেন না ভাই আমরা হচ্ছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বাবা তোমার কিছু কথা বলবো সত্য হলে সত্য বলবা আর মিথ্যা হলে মিথ্যা বলবা হ্যাঁ বলেন বাবা তোমার ফ্রেন্ডের সিনটা খোলা কি বাবা রাগ করলা না আসলে বাবা আপনি কেন জানেন আমি তো আর আসল বাবা আসল লোক আছে তো ও আচ্ছা আচ্ছা সমস্যা না আমি তো বুঝছিলাম তোমারে শুনো আমি আর একটা কথা বলি সত্য হলে সত্য বলবা আর মিথ্যা হলে মিথ্যা বলবা ঠিক আছে না তুমি আসমানের নিচে আর জমিনের উপরে সত্য নাকি মিথ্যা সত্য কি বাবা রাগ করলা না আর তুমি হচ্ছে তোমার বন্ধু তোমার কাছে যদি কোনো সাহায্য চাই তুমি ভালো হাতটা দাও না আর কোনো মেয়ে একটা তোমার দিকে একবার লুক দে তুমি বারবার লুক দাও সত্য নাকি মিথ্যা সত্য কি বাবা রাগ করলা না তোমার পাশে ধরলে তুমি ওয়াশরুমে যাও এবং কি তোমার 2 নম্বরে ধরলে তুমি ওয়াশরুমে যাও সত্য নাকি মিথ্যা সত্য কি বাবা রাগ করলা না আর আসল কথা হচ্ছে তুমি একজন পুরুষ মানুষ সত্য নাকি মিথ্যা সত্য কি বাবা রাগ করলা না আসলে বাবা এত কিছু দেখলা বাবা ব্যালেন্স ট্যালেন্ট স্যালেন্ট সবই দেখলা বাবাকে 500 টাকা দাও কি বাবা রাগ করলা রাগ করছি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাইয়া আপনাকে দেখতে আন্দাজার মতো লাগে ধন্যবাদ আচ্ছা না দাদা কিরকম আছিল আরে মিয়া কই না বালাতে করে একের যাইবা মানে এতে কাম কুকাম যা আছে দুনিয়া সিনালিজে যেন আছে হেদেন করতে এবং মানুষের টেঁটু মারি খাই দিত ওইসে আর কই নার কাম আছে মূল কথাই লাগিয়ে দিন মূল কথা সে ভাইয়া আদা জাগাই তো হাদা আর নেখান সাদা এরকম আর কাজ আছে ভাইয়া অনমূল কথা সে ভাইয়া আর আনে কত একটা পদ দেন না ভাইয়া তুমি দলের কোন পর্যায়ে আছো ভাইয়া তো পর্যায়ে বলতে ক্লাস 10 এ আছি ভাইয়া এই ক্লাস না কোন লেভেলে আছো লেভেল বলতে আমি 50 লেভেলে আছি ভাইয়া এই লেভেল না তো দলের কোন পর্যায়ে আছো না ভাইয়া দলের পর্যায়ে তো যায় নাই সাধারণ জনগণ তবে যদি আর যদি আপনাকে দলের কোনো একটা এতে রাখেন
কোনো কথা নাই, মন প্রান্তি সাদা তুলবো। আজ যদি কোনো পথ দেন তাহলে তো কোনো কথা নেই, কেরকম টাইমে নাই, খালি সাদা তুলবো, সাদার উপর থাকুন ভাইয়া। ভাইয়া এনে কেন কথা কস? ওরে ভাইয়া আপনি যে অভিনয় করেন, আমাকে দল সাদা তুলে দিতে হয় গেছে হলে জানে তো, গোপন টাইপের কোনো কিছু নেই ভাইয়া। আর আপনি তো সাদা তুলেন যে ব্যাগে জানেন। তুই যে দলের পথ তোমার, তুই দলের লাই কি করছো? ভাইয়া আপনি কোনো এটা কথা কইলেন ভাইয়া, গত 17 বছর নির্যাতিত। আচ্ছা ভাইয়া তোর বয়স কত? ভাইয়া আর বয়স হয়েছে 18 বছর। 17 বছর কেন নিজে দিতে হইছো? তুই তোর মার কোনাতে আসিলা 3 বছর, তুই বিস্তার তুন বাইরে মুতে মুতে গেছো 1 বছর, আর আশি টিক টিক গেছো 1 বছর, মুসলমানি করে যদি লুঙ্গি ধরতে ধরতে গেছে 2 বছর। ভাইয়া আল্লাহর জন্য সরি ভাইয়া, আর ভুল হয়ে গেছে, 17 বছর না ভাই, যাবো 1-2 বছর হলো নির্যাতিত হয়েছে। আরেকটা পথ দেন ভাইয়া। দিমু সমস্যা নাই, কম খাম। ও ভাইয়া ভাইয়া না তো বহুতবার বরাবর গাইলে লেছি ভাইয়া, আর মাফ করে দেন ভাইয়া, গাইলেছি তো মাফ করে দেন। আরে তাহলে ভোটটা দিয়ে দিয়েন। নাই নাস্তা আনিলাই সাইলেক্ট দিবো। তুই আর বলেন না তা, তোরা শোনা দিয়ে দিব। Ne güneş parlar bazen. Hayat şaşırtır.